সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ। যে যুদ্ধে গাজার সামরিক শাখা হামাস প্যালেস্টাইনের পক্ষে আমরণ লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েল দেশটিও পাল্টা জবাব দিচ্ছে। এই যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। অকাতারে মারা যাচ্ছে শিশু, নারী, বৃদ্ধ। কিন্তু কেন এই যুদ্ধ? হঠাৎই কি শুরু হয়েছে এই যুদ্ধ, নাকি এর গভীরে আছে নানা কারণ? ইসরায়েলি আর ফিলিস্তিনিদের দীর্ঘ 8 দশকের এই সংঘাত আপনাদের বুঝতে হলে সমস্যার শিকড় জানা প্রয়োজন। আসুন সেই বিষয়ে আলোচনা করি। সাথে আছি জুলফিকার। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। প্রশ্ন হলো, কিভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়? বলা হয় ইসরায়েলের জন্ম মূলত বেলফোর ঘোষণা থেকে। 1917 সালের 2 নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা লিওনেল ওয়াল্টার রথশিল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল মাত্র 67 শব্দের। এই চিঠিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহজতর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয়। চিঠিটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশের প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ফিলিস্তিনি আরবরা সংখ্যায় 90% বেশি ছিল। 1923 সালে এই ইস্যুতে একটি ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল, যা 1948 সাল পর্যন্ত স্থায়ী ছিল। ইউরোপে নাৎসিবাদের কারণে ইহুদিরা পালাচ্ছিল এবং সেই সময়ে ব্রিটিশরা ব্যাপক হারে ফিলিস্তিনে ইহুদি অভিবাসনকে সহায়তা করেছিল। এদিকে ফিলিস্তিনিরা তাদের দেশে ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। 1936 সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে। তারা ক্রমবর্ধমান ইহুদি বসতির বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং ইহুদিদের উৎপাদিত পণ্য বর্জনের ডাক দেয়। তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা সব উপায়ে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। ইহুদিদের প্যারামিলিটারি বাহিনী গঠনেও সহায়তা করে। 1937 সাল থেকে 1939 সাল পর্যন্ত 3 বছরে আরবদের সঙ্গে ইহুদি সশস্ত্র যোদ্ধাদের লড়াইয়ে অন্তত 5,000 ফিলিস্তিনি মারা যায়। 15 থেকে 20,000 ফিলিস্তিনি আহত ও 5,500 মানুষ বন্দী হয়। 1947 সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনের 6% দখল করে ফেলে। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ফিলিস্তিনের 33%। তখনও 67% আরব জনগোষ্ঠী ছিল দেশটি 94% জমির মালিক। এই সংঘাতের একদিকে রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, আরেকদিকে রয়েছে ইসরায়েলের নিরাপত্তার দাবি। 1948 সালের 14 মে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ন ইহুদিদের জন্য এই অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মুখে পালিয়ে বেড়াতে থাকা ইহুদিরা নিরাপত্তা পাওয়ার আশায় ইসরায়েলে এসে আশ্রয় নেয়। ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা আসার দিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয় তাতে 7.5 লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়ায় আশ্রয় গ্রহণ করে। অনেকে বাস্তুচ্যুত হয়ে গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করে। নিহত হয় অন্তত 15,000 ফিলিস্তিনি। ইহুদিরা দেশটির 78% দখল করে নেয়, বাকি 22% ছিল এর ভেতরেই। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ওই সময় দাবি করেছিল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরদিনই 5টি আরব দেশ তাদের আক্রমণ করেছে এবং ওই হামলার কারণে এত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 1949 সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরি আর থেমে থাকেনি কখনো। ফিলিস্তিনিরা 1948 সালের 15 মে যুদ্ধ শুরুর দিনটিকে প্রতি বছর নাকাবা দিবস বা বিপর্যয়ের দিন বলে পালন করে থাকে। ইসরায়েলের বসতির ফাঁকে ফোকরে এখনও যেসব আরব ফিলিস্তিনি বসবাস করছে তাদেরই বিভিন্ন আন্দোলনরত গোষ্ঠী লড়াই করে যাচ্ছে। ইসরায়েলের জনসংখ্যার তুলনায় ফিলিস্তিনিদের সংখ্যা এখন প্রায় 20%-এর মতো। 1949 সালের পর 1967 সালে ইসরায়েল প্রথমবারের মতো ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিশর ও সিরিয়ায় হামলা করে। এটা 6 দিনের যুদ্ধ বা আরবিতে নাকসা হিসেবে পরিচিত। এই যুদ্ধেই পশ্চিম তীর, জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল বাহিনী। 1973 সালে মিশর ও সিরিয়া সুয়েজ খাল ও গোলান মালভূমি বরাবর ইসরায়েলি স্থাপনাগুলোয় হামলা চালায়। শুরু হয় ইয়ম কিপ্পুর যুদ্ধ। তবে 3 সপ্তাহের মধ্যেই উভয় দেশের বাহিনীকে হটিয়ে দেয় ইসরায়েল।
1982 সালে ইসরায়েলি বাহিনী লেবাননে আক্রমণ চালায়। 10 সপ্তাহের সংঘাতে ইয়াসির আরাফাতের নিয়ন্ত্রণাধীন হাজারো যোদ্ধাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। 2006 সালে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী 2 ইসরায়েলি সেনাকে আটক করলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত সৃষ্টি হয়। 1967 সালে মিশরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গাজা উপত্যকা 2005 সালে ছেড়ে দেয় ইসরায়েল। কিন্তু গাজার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী মাঝে মধ্যে রকেট হামলা চালালে ইসরায়েল বিমান থেকে হামলা করে। এরকম বিরোধের জের ধরেই 2006 সাল, 2008 সাল, 2012 সাল, 2014 সাল, 2021 সালে বড় ধরনের ইসরায়েলি আক্রমণ আগ্রাসনের ঘটনা ঘটেছে। এইসব যুদ্ধের বাইরেও 1987 সাল থেকে 1993 সাল এবং 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের ডাকা দুটি ইন্তিফাদা বা ইসলামী জাগরণের সময় ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী বোমা হামলার ঢেউ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর হিসেব মতো প্রথম ইন্তিফাদার সময় 1000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং প্রায় 2.25 লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়। 1979 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যা দেশ দুটির মধ্যে 3 দশকের বৈরিতা অবসানে ভূমিকা রাখে। 1993 সালে ফিলিস্তিনের সীমিত স্বায়ত্ত শাসনের বিষয়ে অসলো চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রাবিন। 1994 সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 2000 সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ বারাক ও ফিলিস্তিনের ইয়াসির আরাফাত আলোচনায় বসলেও শান্তি চুক্তির প্রক্রিয়া ব্যর্থ হয়। 2002 সালে আরব দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলকে সব সেনা প্রত্যাহার করে 1967 সালের আগের মানচিত্রে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, যার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে বাকি সব আরব রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা হবে বলে আশ্বাস ছিল। ইসরায়েল এতে সম্মত না হওয়ায় নিজ দেশে উদ্বাস্তু হয়ে যাওয়া ফিলিস্তিনিদের ভাগ্য আর বদলায়নি। 2014 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের চিরাচরিত 2 দেশ নীতিকে প্রত্যাখ্যানের অবস্থানে অটল থাকায় ফিলিস্তিনিরা আর কোনো আলোচনায় অংশ নিতে আগ্রহী হয়নি। প্রশ্ন হলো, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মূল বিরোধ কি নিয়ে? 2 রাষ্ট্র সমাধান, ইসরায়েলি বসতি, জেরুজালেমের নিয়ন্ত্রণ, উদ্বাস্তু সমস্যা, এগুলোই মূলত যুগের পর যুগ ধরে চলে আসা বিরোধের মূল ইস্যু। দ্বিরাষ্ট্র সমাধান, এটা বলতে বোঝানো হয় ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিনের জন্য একটি রাষ্ট্র গঠন। তবে হামাস এই দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করে আসছে। তারা ইসরায়েলকে শেষ করে দেওয়ার শপথে অটল। আর ইসরায়েল বলছে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে, যাতে ইসরায়েলের জন্য তারা কোনো রকমের হুমকি হয়ে দেখা না দেয়। পৃথিবীর বেশিরভাগ দেশ 1967 সালে ইসরায়েলের দখলকৃত ভূমিতে নির্মিত ইহুদি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েলের দাবি এই ভূমিতে তাদের অধিকার ঐতিহাসিক এবং বাইবেলেও এর উল্লেখ রয়েছে। তাদের অব্যাহত সম্প্রসারণ ফিলিস্তিনের সঙ্গে শুধু নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির একটি। জেরুজালেম, আল-আকসা মসজিদ সহ মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে পূর্ব জেরুজালেমের দখল নিতে চায় ফিলিস্তিন। তারা এখানে নিজেদের রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায়। তবে ইসরায়েলের কথা হলো, জেরুজালেম তাদের অবিভাজ্য ও চিরন্তন রাজধানী হিসেবে থাকবে। পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এই শহরে ইসরায়েলের এখতিয়ারের পরিমাণ নির্দিষ্ট না করেই তাদের দাবিতে সমর্থন দেন এবং 2018 সালে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন। বর্তমানে প্রায় 56 লক্ষ ফিলিস্তিনি শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে জীবনযাপন করছে। 1948 সাল থেকে বিভিন্ন সময় বাস্তুহারা হয়ে তারা গাজা, পশ্চিম তীর, জর্ডন, লেবানন, সিরিয়ায় বসবাস করছে। নিবন্ধিত শরণার্থীদের প্রায় অর্ধেক বসবাস করছে ঘিঞ্জি শরণার্থী শিবিরগুলোতে। ফিলিস্তিনি নেতারা বহু বছর ধরে দাবি করে আসছেন এই শরণার্থীদের নিজেদের মাটিতে ফিরে আসার সুযোগ করে দেওয়া হোক। তবে ইসরায়েলের উত্তর হলো, ফিলিস্তিনিদের যে কোনো স্থাপনা করতে হবে তাদের সীমানার বাইরে। বিশ্ব সম্প্রদায় ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু 1987 সালে প্রথম ইন্তিফাদার সময় প্রতিষ্ঠিত হামাসকে অনেকেই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করে। 2007 সালে ইসরায়েলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে গাজা উপত্যকায় ক্ষমতায় আসে তারা। তবে তাদের সঙ্গে পশ্চিম তীর অর্থাৎ ফিলিস্তিনের মূল রাজনৈতিক দল ফাতার সম্পর্ক খুব একটা ভালো নয়। PLO তথা ফাতা নেতা
ইয়াসির আরাফাত 2004 সালে মারা যান এবং 1 বছর পরে দ্বিতীয় ইন্তিফাদা শেষ হয়। 1 বছর পর ফিলিস্তিনিরা প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে ভোট দেয়। নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা পেলে ফাতাহ হামাস গৃহযুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে চলা সংঘাতে শত শত ফিলিস্তিনি নিহত হয়। পরে হামাস গাজা উপত্যকা থেকে ফাতাহকে বহিষ্কার করে। ফাতাহ পশ্চিম তীরের কিছু অংশে নিয়ন্ত্রণ করা শুরু করে। বন্ধুরা, ইসরায়েল এবং ফিলিস্তিনের বিরোধের মূল কারণগুলো কি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।